কেন নীল ষষ্ঠী পালন করা হয়? শুন হে ভক্তজন, মন একাগ্র করিয়া শ্রবণ কর। কেন এই নীল ষষ্ঠী তিথি এত পবিত্র এবং কেন ইহা পালন করা হয়? এই সংসারে প্রতিটি উৎসবের পেছনে একটি গভীর তত্ত্ব লুকায়িত থাকে। নীল ষষ্ঠীও তাহার ব্যতিক্রম নয়। প্রথমত, এই তিথি ভগবান মহাদেবের মহান ত্যাগের স্মরণে পালন করা হয়। যখন সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হোলাহল বিষ উদ্গত হইল, তখন সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংসের সম্মুখীন হইয়া পড়িল। কোন দেবতা, কোন অসুর, কেউই সেই বিষ ধারণ করিতে সক্ষম হইল না। তখন সকলেই আশ্রয় গ্রহণ করিলেন মহাদেবের শরণে। করুণাময় ভগবান শিব জগতের কল্যাণের জন্য সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করিলেন। এই কারণেই তাহার কণ্ঠ নীলবর্ণ ধারণ করিল এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হইলেন। অতএব নীল ষষ্ঠী পালন করা হয় সেই মহান ত্যাগ, করুণা ও রক্ষার স্মরণে। দ্বিতীয়ত, এই তিথি মাতৃস্নেহ ও সন্তানের মঙ্গলের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই দিনে জননীগণ উপবাস পালন করেন। তাহারা বিশ্বাস করেন যে মহাদেব সমগ্র জগৎকে রক্ষা করেন, তিনি তাহাদের সন্তানের জীবনও রক্ষা করিবেন। সারাদিন উপবাস থাকিয়া শিবলিঙ্গে বেলপত্র, দুধ ও জল অর্পণ করিয়া তাহারা প্রার্থনা করেন সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অমঙ্গল নাশের জন্য। তৃতীয়ত, নীল ষষ্ঠী আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও বিশ্বাসের মহিমা। মহাদেব নিজের সুখের কথা ভাবেন নাই, তিনি জগতের মঙ্গল চিন্তা করিয়াছেন। এই শিক্ষা আমাদের জীবনেও প্রযোজ্য। নিজের স্বার্থ ত্যাগ করিয়া অপরের কল্যাণ কামনা করা। চতুর্থত, এই তিথি ভক্তি ও সরলতার প্রতীক। ভগবান শিব, ভোলানাথ, তিনি সহজে সন্তুষ্ট হন। তিনি বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের ভক্তি গ্রহণ করেন। অতএব নীল ষষ্ঠী পালন করা হয় মহাদেবের ত্যাগ স্মরণে, সন্তানের মঙ্গলের আশায় এবং ভক্তির পথ অনুসরণ করার জন্য। হে ভক্তজন, এই পবিত্র দিনে আমরা সকলে মহাদেবের চরণে প্রার্থনা করি। হে নীলকণ্ঠ, আমাদের জীবনের সমস্ত দুঃখ দূর করো, আমাদের পরিবারকে রক্ষা করো এবং আমাদের অন্তরে সত্য ভক্তির আলো জ্বালাও। এই নাম জপ কর। ও নমঃ শিবায়। এই নামেই শান্তি, এই নামেই মুক্তি।